গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে একের পর এক দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। এর মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট ছাড়া দুদকের চলমান অধিকাংশ অনুসন্ধান এখনও চলছে ধীর গতিতে। এতে বেশিরভাগ অনুসন্ধানই দেখেনি আলোর মুখ। শেখ পরিবারের বিরুদ্ধে দুদকে চলমান অনুসন্ধানগুলোর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিমানবন্দর উন্নয়নে দুর্নীতি, সূচনা ফাউন্ডেশন, সিআরআই সহ প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। দুদক মহাপরিচালক জানান, সবগুলো অনুসন্ধান শেষ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে বিদেশে থাকা সম্পদের তথ্য পেতে সমস্যার কারণে অনুসন্ধানের ধীরগতি রয়েছে। দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে। এখনও আমরা দালিলিক প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে। টিমগুলো কাজ করছে। যখনই অনুসন্ধান শেষ হবে আমরা সবসময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করে থাকি এবং এটাতে এখানে সবাই যে অনুসন্ধানগুলো গুরুত্বপূর্ণ অনুসন্ধান এখন আমাদের কাছে চলমান রয়েছে সেগুলি দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে অনুসন্ধান দল দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। তারা দিনরাত পরিশ্রম করছেন। এদিন কুমিল্লা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও হাই স্পিড গ্রুপের পরিচালক ইফতেখার আহমেদ মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। আবুল কালাম আজাদ সাবেক সংসদ সদস্য কুমিল্লা 4 এবং জনাব ইফতেখার আহমেদ মাসুদ পরিচালক প্রশাসন হাই স্পিড গ্রুপ অফ কোম্পানিজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও কমিশন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, কমিশন বাণিজ্য সহ দুর্নীতির বিস্তর অভিযোগ আনা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।